আচ্ছা, আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, এই মানুষটিকে আপনারা চেনেন আগে বলুন। হ্যাঁ, দেখেন অনেক জায়গায়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি অনেক জায়গায় যাই, এখন লোক অবাক হয়ে তাকায়, বলে ইমরান তো নাম শুনি যে এটা, অনেকে চলে যায়, অনেকে আবার বসে যায়, যারা চেনে না তারা চলে যায়। ও বাবা, যেই বুড়িমা কথা শুরু করলে, হ্যাঁ এই সেই লোক, তাই না? তখন বাবুকে দেখে আপনারা দেখেন, বাবু গজল ছেড়ে দিয়েছে আজ 2 বছর হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে। আগে গজলের রাজা ছিল আমাদের ওস্তাদ, তাই না? আমাদের ওস্তাদ, এনার গজল, এসকে হাবিব, আসলাম হাবিব আর আমার বাবু, এই তিনজনই তো গজল জগতে ছিল। তো এই মানুষটির গজল আপনারা কি শুনেছেন সবাই, নাকি ফাউনি গেয়ে যাচ্ছে আপনারা এই হেভি প্রেসার এটা হচ্ছে নাকি? এই মানুষটি চেনেন তো? ওনার কত গজল এখনো পর্যন্ত আজকের মুরব্বীদের ফোনে থাকে, ছোট ছোট ফোন, যুবক ভাইয়েরা কাজ করে আসেন, বলে এই শিশু নবীকে দাও না আমায় দিয়ে যাবে এই মত, এই শিশু নবীকে দাও না আমায় দিয়ে যাবে এই মত। শোনা যাবো? হ্যাঁ, এই সেই লোক কিন্তু, ওই জন্য স্মরণ করিয়ে দিলাম। একটা তাকবীর আর একটা গজল হবে, তারপর বাবুজি কিছু কথা বলবে, আপনারা শুনবেন। একটা বার নারায়ে তাকবীর, নারে তাকবীর, আর যদি নারে তুবে, মাশাআল্লাহ। চলো। আচ্ছা, এই গজলটাই হোক, শিশু নবীকে দাও না আমায়, এটা ফেমাস গজল একদম আমাদের, মানে আমরা প্রচুর পরিমাণে গিয়েছি যখন আমরা ছোট ছিলাম। এই গজলটা একটু গাওয়া। আলহামদুলিল্লাহ, আমি আজকে বিশেষ করে গজল, সত্যিকারে আমি গজল বলা ছেড়ে দিয়েছি, কিন্তু তারপরেও আমি গজল বলতে চাই না। অনেকে বলে আপনি দুটো গজল বলেন, আমার ভালো লাগে না। তো অনেকে বলে কেন? তা আমি বললাম আমার একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা চালাতে যে আমার আর এসব কিছু ভালো লাগে না। তো মাদ্রাসা বলতে বাবুদের সব নিয়ে গেছি আমি, ওনারা সবাই যত শিল্পী আছে আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি সেই হিসাবে ওদের, ওনারা এই যত শিল্পী আমাকে যেভাবে ভালোবাসে আমি ততটা, মানে ওনাদের কাছে সেইভাবে আমি ভালো হয়তো বাসতে পারি না, কিন্তু সত্যি আমাকে খুব ভালোবাসে। আমি শুধু এতটুকু মনে করি, আমি তো একদিন ইন্তেকাল হব, চলে যাব, কিন্তু এই বাবুরা সেদিন হয়তো আমার কবরের ধারে গিয়ে সবাই দোয়া করবে। আমি ওদের ওস্তাদ না, কিন্তু তারাও আমাকে, কারণ আমি কাউকে গজল শেখাইনি, কিন্তু আমার হয়তো ক্যাসেট শুনে বা সুপরামর্শ দিয়েছে সবাইকে, কিন্তু আমাকে ভালোবাসে। এই ভালোবাসাটা যদি কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে যদি সেটাই নাজাতের কারণ হয়, আলহামদুলিল্লাহ। এখন অনেক ভাইরে উপস্থিত হয়েছেন, বিশ্বাস করুন গজল বলে আপনাদের খুশি দেওয়ার জন্য উপস্থিত হয়নি, শুধুমাত্র এখানে আজ যে সমস্ত কোরআ আসছেন আর এই যে সমস্ত শিল্পীগণ উপস্থিত হয়েছেন, আমরা সবাই কোরআন শরীফ প্রেমিক, অর্থাৎ কোরআন শরীফ আমরা সবাই শুনব। আর এই আনন্দ বলতে কিছু সময় নাত হবে, তারপরে কোরআন মাজিদ তেলাওয়াত হবে। তো আমাদের ইমরান সাহেব বলছিলেন আমার সেই ছোটবেলাকার একটা গজল, শিশু নবীকে দাও না আমায়, আমরা সবাই মিলে এই গজলটা বল, তারপর পর ইনশাল্লাহ আমরা এক একজনকে আপনাদের সামনে গজল বলাবো। যেহেতু অনেক শিল্পী আছেন, দুটো করে বললে অনেকটা সময় চলে যাবে, এক একজন যদি দুটো করে বলে অনেকটা সময়, তাই মিলিতভাবে আর একটা গজল বলে আমি অন্তত পাশে একটা বসার সুযোগ পাবো ইনশাআল্লাহ। তো আমার সঙ্গে আমরা সবাই মিলে বলছি, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমার, এই শত শত তোমায় দেখা নাই আর কোলে শিশু নবীর, ও নবী নবীজি আমার, নবীজি আমার, ও নবী নবীজি আমার, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই বড় আশাবাদ যাবে মদিনায়, সালাম জানাবো নবী গো তোমায়, বড় আশাবাদ যাবে মদিনায়, সালাম জানাবো নবী গো তোমায়।
মুজফফর যেতে চাই আমার, তুমি মুজফফর যেতে চাই আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, শিশু নবীকে দাওনা আমার নিয়ে যাবে হালিমা তোমায়, শিশু নবীকে দাওনা আমার নিয়ে যাবে হালিমা তোমায়। এত সুন্দর বললে মুজাফফরেরা দাউদ করবে বলে। তো আমার সঙ্গে সঙ্গে যা বলছে তা আপনি দেখেন, আমি শুধু অবাক হচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার তো এই বয়স 47 বছর, আমার বয়স 47। অনেকে হয়তো দাড়ির চুল পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে, মেয়েও বিয়ে হয়ে গেছে, আর কত গজল বলবো? গজল বলার তো বয়স শেষ, কিন্তু আমি দেখছি আমার যে কণ্ঠ আলহামদুলিল্লাহ প্রায় শিল্পীরা। বাবু একটা আলহামদুলিল্লাহ। রিকোয়েস্ট ছোট্ট, চল মদিনা। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, আই নবী লাও সালাম আমি গুনাহগার, তোমারে আশিক আমি লাও গো আজমর খবর, তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, আখি দেখি মদিনা আখি দেখি মদিনা, চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, আই খোদা তোমার পাগল বোঝে না,